শাহবাগ থানার সামনে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা চলছে একটি অপতথ্যকে কেন্দ্র করে, এবং সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান কবির। তার সাথে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। রায়হান কবির, সেখানকার কি পরিস্থিতি দেখছেন এবং এখনকার মতো চলমান যে পরিস্থিতি, সেখানকার সর্বশেষ খবর জানাবেন। আমি শাহবাগ থানার একদম সামনে দাঁড়িয়ে আছি। এখানে বর্তমানে যেটি হচ্ছে, ঠিক আমার পিছনেই শিবিরের যে ডাকসু প্যানেলের যে সদস্যরা, সাদিক খান থেকে শুরু করে বেশ কয়েকজন নেতা এখানে এসেছিলেন। তারা থানায় যেতে চাচ্ছিলেন, থানায় গিয়ে থানায় খবর নিতে চাচ্ছিলেন, থানায় কী ঘটেছিল সেটি। তাকে এখানে ছাত্রদলের যে সকল কর্মী রয়েছে, কর্মীরা তাকে থানার বাইরে অবরুদ্ধ করে ফেলে, এবং পরবর্তীতে এই খবর পেয়ে ছাত্রদলের যে সভাপতি রয়েছে রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে, তিনি এখানে আসেন এবং তারা এখনও দেখছেন কথা বলছে। তারা হয়তো একটা সমঝোতার কথা চিন্তা করছে। মূল কাহিনীটাই যদি একটু ফিরে যায় রয়্যাল, সকালের দিকে সলিমুল্লাহ মুসলিম হলের আব্দুল আল মাহমুদ নামে এক শিক্ষার্থী, তিনি 2025 সালের ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করে এসেছিলেন। তিনি একটি ভুয়া পোস্ট তার সামাজিক যোগাযোগ মাধ্যমে করেন, যেটিতে দেখা যাচ্ছিল প্রধানমন্ত্রীর যে কন্যা রয়েছে জাইমা রহমান, তাকে নিয়ে বিকৃত একটা ছবি তিনি শেয়ার করেন। সেটিকে কেন্দ্র করে সকাল থেকে ক্যাম্পাসে সকলের সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছিল, এবং এক পর্যায়ে সন্ধ্যার দিকে তিনি থানায় চলে আসেন। তিনি থানায় এসে জিডি করতে চান যে তাকে ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছিল, এবং সেই একই সময়ে ছাত্রদলের নেতারাও এখানে আসেন। তাদের প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে যে কটূক্তিটা করা হয়েছে, ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে, সেটা নিয়ে তারা মামলা করার উদ্দেশ্যে এখানে আসেন। আসার পর দুই সংগঠন মুখোমুখি একটা অবস্থান নেয়, এবং সেখান থেকে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে ডাকসুর যে সদস্য রয়েছে, ডাকসু সদস্য আসেন। ডাকসু সদস্য আসলে তাদের সঙ্গে একরকম ডাকসু সদস্যরা আসলে তাদের সঙ্গে এক সময় কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে একইভাবে তাদের সঙ্গে হাতাহাতি হয়। এই ঘটনা শুনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা আসেন ঘটনার বিবরণ শুনতে এবং সমাজ সংগ্রহ করতে। রয়্যাল, ঠিক এখনো যেমন দেখছেন ছাত্রদল এবং শিবির দুই দিকে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে যে এখনো ক্ষোভের যে বিষয়টা, সেটিকে কিন্তু এখনো প্রতীয়মান। থানার দিকে চলে গেলেন ছাত্রদলের যে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, সেন্ট্রালের যে সভাপতি রয়েছেন রাকিব, তিনি চলে গেলেন থানার দিকে, এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাচ্ছেন, তারা ডাকসুর নেতারা, তাদের মধ্যে হয়তো বা জিনিসটাকে সমাধানের একটা কথা চলছিল, যার ফলে দুই গ্রুপকে আমরা দেখছি দুই দিকে অবস্থান নিচ্ছেন, দুই দিকে চলে যাচ্ছেন। আমরা পরবর্তীতে হয়তো বা জানতে পারবো যে তাদের আসলে কি কথা হয়েছিল বা তারা কোন পদক্ষেপ নিচ্ছেন। এর পাশাপাশি আমি আবার যদি প্রথম ঘটনায় ফিরে যাই, সন্ধ্যায় সাংবাদিক সমিতির সদস্যরা যখন আসেন, তখন ছাত্রদলের যে নেতা কর্মীরা ছিলেন, তাদের সঙ্গে তাদের একটু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সাংবাদিকদের উপরেও একটা হাতাহাতির অবস্থা তৈরি করে। এই সিচুয়েশন কিছুটা কাটতে না কাটতে ডাকসুর আরেক সদস্য এবি জুবায়ের তিনি আসেন। তিনি আসার পর তাকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করা হয়, এবং তারপর এই যে এখন সাদিক কায়েম এখানে আসেন কথা বলার জন্য। এই ছিল সর্বশেষ শাহবাগ থানা থেকে আমার কাছে রয়্যাল। ধন্যবাদ রায়হান কবির, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমরা যুক্ত ছিলাম শাহবাগ থানার সামনে, সেখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যকার যে উত্তেজনকর পরিস্থিতি চলছে একটি অপতথ্যকে কেন্দ্র করে, সেই বিষয়ে আমরা সর্বশেষ জানছিলাম আমাদের সহকর্মী রায়হান কবিরের কাছ থেকে।